কিয়ামতকে বলা হয়েছে ইয়াউমুল ফাসাল, কিয়ামতকে বলা হয়েছে ইয়াউমুল হিসাব। বন্ধুরে আমার, যেমন একটি মেয়েটি দাঁড়িয়ে আছে, মেয়েটিকে, মেয়েটি আমার বিবি, আমার স্ত্রী, আমার বিবিকে আমি দেখছি প্রেমের নজরে, আমার বাপ দেখছে বৌমা নজরে, মেয়ে একটি, আমার বেটা দেখছে মায়ের নজরে, আমার ভাস্তা দেখছে চাচির নজরে, মেয়ে একটি, আমার ভাগনা দেখছে মামির নজরে, আমার শ্বশুর দেখছে বেটির নজরে, মেয়ে একটি। একটি মেয়েকে বিভিন্ন সম্পর্কের দিক থেকে বিভিন্নভাবে দেখানো হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য কোরআনের ভিতরে বিভিন্ন সূরায় বিভিন্ন ভাষায় উল্লেখ করেছেন। আমার আল্লাহ এখানে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী হে, আপনার কাছে কি সেই ঢাকার দিনের খবর পৌঁছেনি, যেদিন আমার কুদরত, যেদিন আমার ক্ষমতা সারা পৃথিবীর মানুষগুলোকে আচ্ছন্ন করে ফেলবে। বিশ্বনবী বলছেন, তাখরিজুন নারা ফিল ইয়ামান, ইয়ামান প্রদেশ থেকে একটি অগ্নিশিখা বের হবে, আর ওই অগ্নিশিখা দুটি ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীর মানুষগুলোকে একটি ময়দানে জমা করবে। বিশ্বনবী বলছেন, ওই ময়দানটা হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কিয়ামতের ময়দানটা তৈরি করে ফেললেন। কিয়ামতের ভয়াবহতা আলোচনা করতে গেলে আগে ময়দানটা তৈরি করতে হবে তো, তাই না? এই ময়দানটা কমিটি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে পরিকল্পনা, যে আমরা আগামী শুক্রবার প্রোগ্রাম করব, সেখানে একটা মঞ্চ তৈরি করতে হবে, প্যান্ডেল তৈরি করতে হবে। হবে কি হবে না? এরকম 1 বা 2 সপ্তাহ আগে থেকে প্ল্যান প্রোগ্রাম তারা করেছেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানটা তৈরি করবেন, পৃথিবীর জমিনে কিয়ামত কায়েম করবেন। যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে তার পরিকল্পনা আছে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ কিয়ামতের ময়দানটা কিভাবে তৈরি করছেন? তৈরি করলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে একটা ময়দানে সেদিন জমা করবেন, আর সেখানে প্রত্যেকটা মানুষ সেখানে যাবেই যাবে। একটা মানুষ সেখান থেকে বাহিরে থাকতে পারবে না, ওর ভিতর থেকে কেউ বাহিরে থাকতেও পারবে না, ও ছাড়া কোথাও থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন একজন বলেন, আমি কিয়ামতের ময়দানে যাব না, আমি কবরে থাকবো, কবরে লুকিয়ে থাকবো, কিয়ামতের ময়দানে উঠবো না। কেউ পারবেন? আল্লাহ প্রত্যেককে সেখানে জমা করবেন। কিয়ামতের ময়দান আল্লাহ তৈরি করে ফেললেন, ওখানকার ভয়াবহতা কি? বন্ধুরে আমার, আমি একটা একটা করে বলবো, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী বলছেন, হুফাতান উরাতান গুরলান কুলতু ইয়া রাসূলুল্লাহ। হযরতে আয়েশা থেকে বর্ণিত হাদিসটা। বিশ্বনবী বলছেন, হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের ময়দানে যত মানুষ জমা হবে, সমস্ত মানুষ খালি পায়ে নগ্ন দেহে খাতনা বিহীন অবস্থায় উঠবে। হযরতে আয়েশা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, সেখানে কোটি 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 মানুষ থাকবে, তারা একে অপরের দিকে তাকাবে না। বিশ্বনবী বললেন, আয়েশা রে, তুমি শুনে নাও, সেখানে এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, সেখানে কেউ কারো দিকে তাকাবার মতো সুযোগ পাবে না, পাবে না, পাবে না। আল্লাহু আকবার বলেন। কত ভয়াবহ হবে সেখানে। আল্লাহু আকবার। এখানে আমরা একে অপরের দিকে তাকাচ্ছি, সবাই সবার দিকে তাকাচ্ছি, কিন্তু সেখানে এত ভয়াবহতা তৈরি হবে, কেউ কারো দিকে তাকাবার মতো সুযোগ পাবে না, পাবে না। আল্লাহু আকবার। বাবাজি উঠছেন কেন? কি কথা খারাপ লাগছে? আমার কথা কি বোঝা যাচ্ছে না? প্রয়োজন সেরে আবার এসে বসবে। বন্ধুরে আমার,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কত ভয়াবহতা সৃষ্টি করবেন, সেখানে কত ভয়াবহতা লুকিয়ে আছে। বিশ্বনবী বলছেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের বর্ণনা সেখানে রয়েছে 50,000 বছরের দিনটা লম্বা হবে এই পৃথিবীর গণনা মতে। বন্ধুরে আমার, সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে 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 ভাতের মাড়ের মতো উতলাতে থাকবে। শুধু তাই নয়, মানুষ হাহাকার করতে থাকবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, কিন্তু কোথাও কোনো পানি নাই। বিশ্বনবী বলছেন, হাউজে কাউসারের পানি ব্যতীত সেখানে কোনো পানি পাওয়া যাবে না। বন্ধুরা আমার, বিশ্বনবী এটাও বলে দিয়েছেন, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পাবে 200 তালা। একটি জাহান্নামকে 60টি স্তরে বিভক্ত করলেন কেন, কি জন্য, কারণটা কি? এই পৃথিবীর জমিন থেকে যে যেমন অপরাধ করে সেখানে যাবে, তাকে শাস্তি দেওয়ার জন্য সেই স্তরে নিক্ষেপ করবে। জোরে বলুন, ঠিক না বে ঠিক? কথাটা কি ক্লিয়ার হলো ভাই? মানে যে যেমন অপরাধ করে সেখানে ঢুকবে, শাস্তি পাওয়ার জন্য তাকে আল্লাহ সেই স্তরে নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই যুবক উঠছো কেন? বসো, কোথাও যাই না, একজন উঠবেন না। আপনাদের খেদমতে কথা বলছি। আপনাদের কি খারাপ লাগছে ভাই? বিষয়টা কি খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, 1 নম্বর জাহান্নামের স্তরটার নাম, এর নামই হলো জাহান্নাম। এর নাম কি? সূরা নাবার ভিতরে এই জাহান্নামের কথা আল্লাহ বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আকাবা। আমার আল্লাহ বলেন, 8টি জাহান্নামে 60টি জাহান্নামের স্তরের ভিতরে 1 নম্বর যে জাহান্নামের স্তর, তার নামই হলো জাহান্নাম। আল্লাহ সূরা নাবার ভিতরে ক্লিয়ার করলেন। আমার আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম কিয়ামতের কঠিন দিনে অপরাধীদেরকে ধরার জন্য ওত পেতে বসে থাকবে, ওত পেতে বসে থাকবে, ওত পেতে বসে থাকবে, ওত পেতে থাকবে অপরাধীদেরকে ধরার জন্য। কেমন? যেমন এই রাস্তাঘাটে অন্ধকার রাতে চোর ডাকাতের দল, ছিনতাইকারীর দল ওত পেতে বসে থাকে, মালকে ছিনতাই করার জন্য। থাকে কি থাকে না? শুধু তাই নয়, পুকুর পানে গাছের ডালে এক ধরনের পাখি ওত পেতে বসে থাকে। ওই পাখিটির নাম কি আপনারা জানেন? ওই পাখিটার নাম হলো মাছরাঙ্গা পাখি। সুযোগ বুঝে মাছকে ধরে পেটের ভিতরে নিয়ে যায়। বন্ধুরে আমার, এই জাহান্নাম নামক স্তরটা কিয়ামতের কঠিন দিনে ওত ওত পেতে বসে থাকবে অপরাধীদেরকে ধরার জন্য। তাহলে বন্ধুরে আমার, এই কোন অপরাধীদেরকে ধরবে, কাকে ধরবে, কাকে অ্যাটাক করবে, এ কি অপরাধ করেছিল, কি তার দোষ ত্রুটি ছিল? আমার আল্লাহ বলছেন, লিত্তাগিনা মাআবা। যারা পৃথিবীর জমিনে অহংকার করে চলেছিল, অহংকারী যারা পৃথিবীতে অহংকার করে, অহংকারী যারা অহংকারিত্বের জীবন যাপন করে, ওদেরকে ধরার জন্য জাহান্নাম নামক স্তরটা ওত পেতে বসে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অহংকারী লোক আছে না নাই? এলাকায় আছে? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের দিনাজপুরে আছে। ক্ষমতার অহংকার, বাড়ি গাড়ির অহংকার, টাকার অহংকার। অনেক যুবক চেহারার অহংকার করে, বলে যে কালো মেয়েকে বিয়ে করব না, এটাও অহংকার। এই যুবকের দল কালো জগতের ভালো, এরকম যুবক আছে না? অনেক মেয়েও বলে আমি কালো যুবককে বিয়ে করব না।
আছে না? এটাও অহংকার। যুবকের দল মন দিয়ে শুনবেন, কালো জগতের ভালো, কালো জগতের আলো। আমরা চুলকে কালো রাখার জন্য কত রকমের কলম ব্যবহার করি, করি কি করি না? আবার চোখের ভুলু কালো করি, সৌন্দর্যটা বেড়ে যাবে। চোখের মনি যদি কালো হয় তাহলে বলা হয় তার ডাগর ডাগর চোখ, কত সুন্দর চোখ। ঠিক না ভুল? বন্ধুরা আমার, আসলে এই জায়গাগুলোতে কালোকে ভালো মনে করি। শুধু তাই নয়, মুরব্বীরা বলে, ভাইরে তুই হাটে যাচ্ছিস গরু কেনার জন্য, তুই যদি গাই বাছুর কিনিস তো কালো গাইটা কিনিস, কারণ কালো গাইয়ের দুধ মিষ্টি। আছে না নাই? বলে কি বলে না? কালো গাইয়ের দুধ মিষ্টি, এই কথাটা কিন্তু মুরব্বীরা বলে। কাক কালো, ভোমর কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল? নয়নের মনি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটি যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। নাই তাকবীর! এই জন্য কালো জগতের ভালো। আল্লাহু আকবার। আজকালকার যুবক তো অহংকার করে, খবরদার অহংকার করবা না। এই কালো মেয়েকে তুমি যদি বিবাহ করো, ওই কালো মেয়ের গুণ একটা ধলা মেয়ের চাইতে অনেক গুণে বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? এলাকার ধলা মেয়েরা ফির আমার পর রাগ করবে না তো? হ্যাঁ, এলাকার একটু কালো মেয়েদেরকে একটু চালিয়ে দেই, কি বলেন? দরকার আছে তো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন, কালো জগতের ভালো, কালো জগতের আলো। হযরতে বেলাল ছিলেন কালো। পৃথিবীর বুকে যত কালো মানুষ ছিলেন, সবচেয়ে ভেরি আগলি ম্যান, ভেরি 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 যিনি কালো ছিলেন তিনি হলেন হযরতে বেলাল। হযরতে বেলালের ব্যাপারে বিশ্বনবী বলছেন, আমি মিরাজের সফরে গিয়ে দেখলাম আমার বেলাল আমার আগে জান্নাতে হেঁটে বেড়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে বেলালকে একদিন বললেন, বেলাল রে, আমি বিশ্ব নবীজির আগেও তোমার জান্নাতে তুমি প্রবেশ করবে। তখন হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কখনো সম্ভব? সাহাবীরা অবাক হয়ে গেলেন। বিশ্বনবী সুন্দর করে বুঝিয়ে দিলেন, বেলাল রে, তুমি শুনে নাও, তুমি পৃথিবীর বুকে দেখতে অসুন্দর হতে পারো, কিন্তু তোমার অন্তরটা ছিল পরিষ্কার, তোমার অন্তরটা ছিল নূরের আলোতে আলোকিত, তোমার অন্তরটা ছিল ভীষণ উজ্জ্বল, তোমার অন্তরটা ছিল সুন্দর। এজন্য আল্লাহ তোমাকে এতই কবুল করেছেন। আমি যে বাহনের ওপর দিয়ে জান্নাতে যাব, ওই জান্নাতের বাহনের লাগামটা তোমার হাতে থাকবে। এখন বেলাল বলো, লাগাম ধরনেওয়ালা আগে থাকবে না বাহনে যিনি চাপবেন তিনি আগে থাকবেন? তখন সবাই সাহাবীরা বললেন, হুজুর, যিনি লাগাম ধরবেন তিনি তো সামনে থাকবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বেলাল কালো ছিলেন, ভিতরটা ছিল সুন্দর, ভিতরটা ছিল পরিষ্কার। এজন্য কালো মেয়ে উপরে কালো, ভিতরটা কিন্তু সুন্দর হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার সংসার উজ্জ্বল করবে, আপনার সংসারে শান্তি নাজিল হবে, আল্লাহর সাকিনা নাজিল হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, কালো জগতের আলো, কালো জগতের ভালো। কিন্তু আজকালকার যুবক কেমন? আল্লাহু আকবার। যুবকদের আর কি কথা বলবো? যুবকরা আজকে মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ভালো মন্দ দেখার সময় নেই তাদের। ঠিক না বেঠিক? যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ। বর্তমানে যুবক ছেলে বলিটা কেমন, চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পিছন থেকে দেখলে পরে লাগবে একটা ভেড়া। মেয়ে মানুষ সবার মনে স্বাদ হলো যার, মেয়ে মানুষ সবার মনে স্বাদ হলো যার, মাঝে চুল রেখে একটি হলো জানোয়ার। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হাড়ের তল্লাশ করে। ঠিক না বেটি? সন্ধ্যা হইলে শুধু খালি মোবাইল মোবাইল মোবাইল, সমস্ত রাত পার হয়ে যাবে মোবাইল, এই টাচ, এই অ্যান্ড্রয়েড ফোন তারা
তাদের হাতছাড়া হবে না। মনে হয় যে চার্জ যদি আজীবন থাকতো, মনে হয় আজীবন টিপতেই থাকতো। বর্তমানের যুবক এরকম কিনা? আল্লাহ হেফাজত করুন। এই মোবাইল আপনাকে জাহান্নাম নিয়ে যাবে, এই মোবাইল আপনাকে আল্লাহর ভয় থেকে দূরে রাখবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যুবক সাবধান, খুব সাবধান। বন্ধুরা আমার, আমি আলোচনা করছিলাম এই জাহান্নাম নামের স্তরটা কত ভয়াবহ, কত ভয়াবহ। অপরাধীদেরকে ধরার জন্য ও পেতে বসে থাকবে, ও পেতে বসে থাকবে। আর কাকে ধরবে? কোন অপরাধীদেরকে ধরবে? যারা পৃথিবীর বুকে অহংকারী হবে। অহংকারী, অহংকার করা চলবে না। অহংকারী লোক জান্নাতে যাবে না। বিশ্বনবী বলছেন অহংকারী লোক জান্নাতে যাবে না। বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ, যারা পরিমাণ যদি তোমার অন্তরে অহংকার থাকে রে যুবক, তুমি জান্নাতে যাবে না, যাবে না। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অহংকারী লোকদেরকে ডাক দিয়ে বলবেন, রে অহংকারীর দলেরা, তোমাদেরকে আমি জান্নাত দিব, তোমরা আমার কাছে চলে আসো। সবাই চলে আসবে, সবাই চলে আসবে, সবাই চলে আসবে। বলবে মাবুদ আপনি আমাদেরকে জান্নাতে দেন, জান্নাতে দেন। আল্লাহ বলবেন তোমাদেরকে জান্নাত দিব, তবে একটা শর্ত রয়েছে। ওই শর্তটা যদি পালন করতে পারো, ওই শর্তটা যদি মানতে পারো। সবাই বলবে কি শর্ত মাবুদ? আপনি আমাদেরকে বলে দেন, আমরা এক্ষুনি পালন করে নিব। আল্লাহ বলবে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূরা আরাফের ভিতরে আল্লাহ বর্ণনা করছেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার আল্লাহ বলবেন এই শর্তটা পূরণ করো। শর্তটা হলো কি? আল্লাহ তাদের হাতে একটা করে সুচ ধরিয়ে দিবেন, আর বলবেন এই সুচের ছিদ্র দিয়ে তোমরা যদি উটকে প্রবেশ করাতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, সুচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? জোরে বলুন। তার মানে সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কোনোদিন সম্ভব নয়। অহংকারী ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব নয়। অতএব অহংকার মানুষকে জাহান্নাম নিয়ে ছাড়বে। অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। অহংকার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, নাম্বার 2, লাজ নামক জাহান্নামের একটা স্তর রয়েছে। জোরে বলেন কি? লাজ। এই লাজ নামক জাহান্নাম আরো কঠিন, আরো ভয়াবহ। একটু শুধু শোনেন, আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো বলছি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা ইন্নাহা লাযা নাযআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মারিজের ভিতরে এই জাহান্নামের কথাটা বললেন। আমার আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা লাযা নাযআতাল লিশশাওয়া। এই লাযা নামক জাহান্নামের যে বৈশিষ্ট্যটা আমার আল্লাহ বলছেন, এর বৈশিষ্ট্য হলো যখনই কোনো জাহান্নামীকে পাবে সঙ্গে সঙ্গে তাকে খাসি খালা করে দিবি। আল্লাহু আকবার বলেন। খাসি খালা, খাসি খালা করে দিবে। একটা খাসিকে বাজারে যখন জবাই করা হয়, গলায় রশি বেঁধে ওর গলা থেকে চামড়াগুলো টেনে 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 খালা হয়, হয় কি হয় না? আচ্ছা ওই জায়গাতে যদি একটা জীবিত মানুষকে গলায় দড়ি লাগিয়ে তার চামড়াগুলো টেনে টেনে খালানো হয়, কেমন লাগবে? শুনতেও খারাপ লাগে, দেখা তো দূরের কথা। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন ওই লাযা নামক জাহান্নামের বৈশিষ্ট্যটা হলো সেখানে
ওই মানুষ যখন জাহান্নামে সেখানে চলে যাবে, সঙ্গে সঙ্গে খাসি খালা করা হবে। খাসি খালানোর মতো তার শরীরের চামড়া নিমিষেই খুলে যাবে। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ও দয়ার নবী গো, এটা কতবার করা হবে? বিশ্ব নবী বলছেন, দিনে 70 বার, দিনে 70 বার। কেউ বলছেন দিনে 70,000 বার এই খাসি খালানো করা হবে। আল্লাহু আকবার বলেন। দিনে 70 বার থেকে 70,000 বার তাকে খাসি খালানো করা হবে। এই জাহান্নামের বৈশিষ্ট্য। তাহলে এই জাহান্নামে থাকবে কে? কোন অপরাধ করছে? দুনিয়াতে কি অপরাধ ছিল তার? দুইখানা অপরাধে অপরাধী যারা, তারা ওই জাহান্নামে খাসি খালা হবে। ভাই সাবধান, একটা লোক উঠবেন না। এই খাসি খালা থেকে যদি বাঁচতে চান, একটা লোক উঠবেন না। সবাই কথাটা শুনে যান। আমার আল্লাহ বলেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আমার আল্লাহ বলেন, যাদের ভিতরে দুইখানা বদ আমল রয়েছে, ওই লোকগুলো খাসি খালানো করা হবে। ওই লোকগুলো ওই জাহান্নামে যাবে, লাজা নামক স্তরে প্রবেশ করবে, তাদেরকে খাসি খালানো করা হবে। ওই দুইখানা আমল কি? ওই দুইখানা আমল কি? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। নাম্বার 1, যারা সত্যের ডাক শোনার পর, সত্যের আহ্বান শোনার পর ডাকে সাড়া দিল না, ডাকে হাজিরা দিল না, ওই লোকগুলো খাসি খালানো করা হবে। সত্যের ডাক, সত্যের আহ্বান পাওয়ার পরেও যারা সেখানে সাড়া দেয়নি, সত্য বলতে কি? সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস, সত্য হলো আল্লাহ, সত্য হলো রাসূল। এখানে কোরআনের ডাক এলাকার মানুষকে ডাকা হয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? মাইকিং পোস্টার করা হয়েছে, সত্যের ডাকে আহ্বান তাদের কানে চলে গেছে, কিন্তু তারা আসতে পারেনি। এই সমস্ত যারা সত্যের আহ্বান পাওয়ার পরেও যারা হাজিরা দিল না, যারা আসলো না, ওদেরকে সেদিন খাসি খালানো করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা সত্যের ডাকে সাড়া দেয় না। শুধু তাই নয় বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের ইমাম সাহেব আপনাকে ডাক দিয়েছে, বলছে ভাই এই মসজিদে ছাদ ঢালাই হবে। এটাও কিন্তু সত্যের ডাক। আল্লাহর ঘরটা নির্মাণ হবে, আল্লাহর ঘরটা নির্মাণ হবে, এতিমখানা মাদ্রাসাটা নির্মাণ হবে। এখানে সিমেন্ট দরকার, বালু দরকার, খোয়া দরকার, ইট দরকার, টাকা দরকার, পয়সা দরকার, আছে না নাই? সেখানে কিছু দান করেন। আপনার অনেক টাকা পয়সা রয়েছে, আল্লাহ আপনাকে অনেক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এখানে কিছু দিয়ে সহযোগিতার হাত বাড়ান। এই সত্যের ডাকে যারা সাড়া দিল না, তারা রেডি হয়ে যান খাসি খালানো হওয়ার জন্য। নাম্বার 2, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। 2 নম্বর যে বদ আমলটা রয়েছে, ওয়া জামাআ ফাআওয়া, ওই লোকটা খাসি খালানো হবে। 2 নম্বর যে বদগুণ, 2 নম্বর যে খাসলতটা তার দুনিয়াতে ছিল, সেটা হলো ওয়া জামাআ ফাআওয়া। যারা গুনে 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 টাকা পয়সা জমা করে রেখেছে, ওই সমস্ত লোকেরা খাসি খালানো হওয়ার জন্য রেডি হয়ে যাও। গুনে 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 টাকা পয়সা জমা করেছে। তাহলে আপনি বলবেন হুজুর টাকা পয়সা তাহলে ব্যাংক ব্যালেন্স করতে পারবো না, জমা করতে পারবো না। অবশ্যই করবেন, 1000 বার করবেন, অবশ্যই করবেন, 1,00,000 বার করবেন, 1 কোটি বার করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বন্ধুরে, এখানে কথাটা হলো, এখানে ওয়াজটা হলো, এখানে বয়ানটা হলো, আপনি টাকা পয়সা জমা করবেন, কিন্তু যখনই আপনাকে ডাক দেওয়া হবে, মসজিদ থেকে ডাক দেওয়া হবে, মাদ্রাসা থেকে ডাক দেওয়া হবে, ফকির মিসকিন আসে সাহায্যের হাত বাড়াবে,
এতিম মিসকিনরা আসবে, বিধবা আসবে, এলাকার গরিব দুঃখীরা আসবে, আপনার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। সঙ্গে সঙ্গে আপনি সেখানে দান করবেন, সেখানে দিয়ে দিবেন। তারপর আপনি আপনার জমাকৃত সম্পদ আপনি জমা করতে থাকবেন, কোনো অসুবিধা নাই। শুধু তাই নয়, ওই জমাকৃত সম্পদ থেকে যদি যাকাত ফরজ হয়ে যায়, বছরে একবার যাকাত দেওয়া ফরজ, আপনি অবশ্যই যাকাত আপনাকে দিতে হবে। মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় যাকাতের মাল পৌঁছে দিতে হবে, ফকির মিসকিনকে যাকাতের মাল দিতে হবে। এগুলো দেওয়ার পর আপনি যত জমা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন জমা করো, ভবিষ্যতের সঞ্চয়ের জন্য জমা করো। তোমার বিবি বাচ্চা রয়েছে, তাদের জন্য জমা করে রাখবে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা আল্লাহ রাস্তায় দান করে না, মসজিদের হুজুরকে দেখলে সাইটে চলে যায়, লুকিয়ে যায়, না জানি কখন হুজুর চেক বার করে। এইরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার হুজুর দেখলে লুকিয়ে যায়, বলে হুজুর না জানি চেক বার করে, না জানি এই সাহায্যের আবেদন জানায়, না জানি সিমেন্টের বস্তার আবেদন জানায়। এইরকম লোক সমাজে অভাব নাই। বন্ধুরে আমার, যারা এইরকম খাসিলত থাকবে, যাদের ভিতরে এইরকম খাসিলত থাকবে, ওই লোকগুলো রেডি হয়ে যাও, আল্লাহর জাহান্নামে খাসি খালানো করা হবে। অতএব যখন আপনাকে ডাক দেওয়া হবে, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি এখনো কালেকশনের দিকে যাচ্ছি না, যখন চাইবো ইনশাআল্লাহ দিবেন তো, আল্লাহর ঘরের জন্য দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার চলে আসেন, মা বোনদের একটু কথা বলার দরকার, কি বলেন? মা বোন পুরুষের চাইতে বেশি। বন্ধুরে আমার, মা বোনের আপনারা কান খাড়া করে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা বিশ্বনবী বলছেন, আলমারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। বিশ্বনবী বলছেন, রে পৃথিবীর নারীরা, তোমরা যদি 4খানা আমল করতে পারো, তোমাদের জন্য 8খানা জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাত কয়খানা? আমল 4খানা। আচ্ছা, পুরুষের চাইতে মহিলাদের ইজ্জত সম্মান কম না বেশি হলো? পুরুষের এরকম আছে যে 4খানা আমল করলে 8খানা জান্নাতের দরজা খোলা? নাই। আসলে পুরুষের চাইতে কোরআন হাদিস ঘেটে ঘেটে দেখলাম, পুরুষের চাইতে মহিলাদের ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোন শোনেন, আপনাদের ইজ্জত সম্মান বেশি, শুধু আমল করতে হবে 4খানা। নামাজ, রোজা, স্বামীর সেবা, পর্দা পুশিদা করতে হয়। এই 4টি আমল করলে জান্নাত যাওয়া সহজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, এই 4খানা যদি আমল করো রে মা, তাহলে তোমাদের জন্য 8খানা জান্নাতের দরজা খুলে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তোমার মন যেটাই পছন্দ করবে, ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। তোমার স্বাধীনতা দেওয়া হবে সেদিন, তোমার যেটাই পছন্দ হয় সেটাই তুমি যাও, জান্নাতে যাও। আল্লাহু আকবার, কত সহজ। এই জন্য মা 4খানা আমল করতে হবে। 4র্থ নাম্বার আমলের কথাটা বলছি, মা বোন কান খাড়া করে শোনেন। আজকে এই বাংলার জমিনে এই আমলটার খুব অভাব, যে আমলের কারণে বিশেষ করে যুবক নষ্ট হয়ে যাচ্ছে। মা বোনদের ওই আমলটার খুব অভাব চলছে আজকে। তার নাম হলো পর্দা। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে মা বোনদের পর্দা আছে। আগের যুগে মায়েদের পর্দা ছিল, পেটিকোট, ব্লাউজ, এগুলোর মাপ ছিল লম্বা লম্বা মাপ, মানে 7 গিরা 8 গিরা পর্যন্ত ছিল। কিছুদিন পরে আসলো 5 গিরা, তারপরে হলো 3 গিরা, এখন ধীরে ধীরে নাই গিরা। ঠিক না বেঠিক? মানে এখন আর কোনো গিরা নাই।
মা বোন সাবধান, পর্দা ছাড়া আপনার জন্য জান্নাত হারাম। পর্দা ছাড়া আপনার জন্য জান্নাত হারাম হারাম। পর্দা যদি না করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম হবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বর্তমানে মেয়েদের দাম কমলো কেন? বর্তমানের মেয়েরা জ্ঞান করোয়ান জ্ঞান। বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াতে চাও শেখো লেখাপড়া। লেখাপড়া না শিখিলে শ্মশান ঘাটের মরা। শ্মশান ঘাটের মরা হইলে কুকুশিয়া লেখায়, মুসলমানের মরা হইলে আতর গোলাপ পায়। জোরে বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা আমার, এই জ্ঞানটা মাথায় ঢুকে নেন। মা, এই জ্ঞানটা মাথায় নিয়ে নেন। আপনারা যদি পর্দা না করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম, আপনাকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে যেতে হবে। বিশ্বনবী বলছেন তোমরা পর্দায় থাকবে, পর্দায় থাকবে। পর্দা যদি না থাকো তাহলে দুনিয়া এবং আখেরাত তোমার ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী মিরাজের সফরে গিয়ে দেখলেন ওই জাহান্নামের ভিতরে এমন একজন মহিলা যার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে আছে, আর ভিতরে যেন কুকুরের বাচ্চার মতো ক ক ক ক করে চিল্লাচ্ছে। বিশ্বনবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, রে জিবরিল আমিন, এই মেয়েটা কে রে? পাহাড়ের মতো কেন পেটটা উঁচু হয়েছে, আর ভিতরে কি যেন আওয়াজ করছে, এর কারণটা কি? জিবরিল আমিন বলছেন, ও দয়ার নবী গ, এই মহিলাটা হলো আপনার উম্মতের ভিতরে একজন মহিলা যিনি পৃথিবীর বুকে বেপর্দায় চলতো, পৃথিবীর বুকে বেপর্দা ভাবে রাস্তাঘাটে চলতো। যত পুরুষ মানুষ, যত বেগানা পুরুষ তাকে দেখেছে, ততটা পুরুষের একটা একটা করে বাচ্চা তার ভিতরে লোড করা হয়েছে। এজন্য হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা তার পেটে লোড আছে। এজন্যই তার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, আর তার ভিতরে বাচ্চাগুলো চিৎকার করছে, কাঁদছে। তার মানে তার ডেলিভারির সময় এসে গেছে। এখন কিছুক্ষণের ভিতরে আল্লাহর আগুনের ফেরেশতারা, আল্লাহর জাহান্নামের ফেরেশতারা তার ডেলিভারি করবেন, কিন্তু সহজে করবেন না, কষ্ট কষ্ট দিয়ে করবেন। জাহান্নামের আগুনের শিকল এক একটা বাচ্চার গলায় লাগিয়ে দেওয়া হবে, আর একটা বাচ্চাকে টেনে টেনে সেটাকে খালাস করবেন। আর এক একটা বাচ্চা খালাস হতে 70 বছর, কেউ বলছেন 70,000 বছর লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। মা বোন, আপনাদের জন্য পর্দা ফরজ, অবশ্যই পর্দা করতে হবে। আর বর্তমানের যুগের মেয়েরা পর্দা করতে চায় না। আল্লাহু আকবার। কোথায় দেখবেন এই 16ই ডিসেম্বর গেল, পার্কে ভিড়। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পার্কে ভিড়, রাস্তাঘাটে ভিড়, বেপর্দা নারী। চোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই পার্কে গিয়ে বেপর্দা মেয়েরা, কত রকমের যে অশান্তি সেখানে বিরাজ করছে, কত রকমের যে পাপে তারা জর্জরিত হয়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? হয় কি হয় না? পাপে জর্জরিত। আল্লাহু আকবার। এজন্য একজন কবি একটা গজল লিখছেন, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো।
তোমার মাও তোমার সাথে করতো যদি এমন, তোমার মাও তোমার সাথে করতো যদি এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। জোরে বলেন ঠিক না ঠিক? কিছুদিন আগে পেপার পত্রিকার আসছে, ইত্তেফাক পত্রিকার একটা ঘটনা। সকালবেলা ডায়াবেটিসের রুগীরা হাঁটে না রাস্তায়, সকালবেলা হাঁটতে গেছে একজন ব্যক্তি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছেন একটা আওয়াজ আসছে, ব্রিজের নিচে একটা আওয়াজ। ও ব্রিজের নিচে গিয়ে দেখতে একটা শিশু বাচ্চা, মানে সদ্যজাত শিশু বাচ্চা কাঁদতেছে। কোন মাঝে অবৈধ সন্তান ফেলে রেখে চলে গেছে। আল্লাহু আকবার। এটা কি জন্য হয়েছে? এই বেপরদার কারণে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে যত জারদ সন্তান, এই অবৈধ সন্তান বিভিন্ন জায়গায়, আল্লাহু আকবার, ভার্সিটির বিভিন্ন অলিতে গলিতে পেপার পত্রিকায় পাওয়া যায়, সেখানে কত জারদ সন্তানের সেখানে পড়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি জন্য? বেপরদার কারণে। টায়ার বলছে, ভাই তুই যখন আবদার করছিস তাহলে আমি তোর আবদারটা মেনে নিলাম। টায়ার ভিতরে গেল, টিউটা উপরে আপনি দিয়ে দিলেন। এবার সাইকেলটাকে যখন পেট্রোল মারে, আপনি 1 কিলোমিটার যাবেন। বন্ধুরে আমার, 1 কিলোমিটার যাওয়ার আগে 70 ডজন লিক হয়ে যাবে। যাবে কি যাবে না? একজন সুন্দর মেয়েকে যদি আপনি 1 কিলোমিটার বেপরদায় হাঁটিয়ে দেন, সেখানে হাজার হাজার বদনজর তার উপরে পড়ে যাবে। যাবে কি যাবে না? শুধু তাই নয়, একটা কলার দোকানদার যদি মনে করে জনগণ যারা ক্রেতা কলা কিনবে, তারা তো কলা ছিলে ছিলে খাবে, কিন্তু তাদের সুবিধার জন্য আমি করব কি, কলা ছিলে বিক্রি করব। কেউ কি আপনারা কলা শিলা নেবেন নাকি? শিলা কলা নেবেন? যদি দোকানদার বলে, ভাই আপনি নিচ্ছেন না কেন? আপনার সুবিধার জন্য, আপনার কাজ কম হবে, আপনার সুবিধার জন্য আমি ছিলে বিক্রি করছি, আপনি নেন। আপনি বলবেন, ভাই আমি নিব না। যদি বলে ফ্রিতে নেন, নিয়ে যান, টাকা লাগবে না, পয়সা লাগবে না, তবুও কেউ নিবে না। যদি দোকানদার বল, ভাই কেন কেন নিচ্ছেন না, কারণটা কি? তখন আপনি জবাব দিবেন, বন্ধু রে, যে ভাই রে, রে আমার বন্ধু, এই শিলা কলার ভিতরে অনেক রকমের আবর্জনা পড়েছে, অনেক রকমের ময়লা সেখানে লেগে গেছে, অতএব আমি এগুলো নিতেই পারবো না। টাকা পয়সা তো দূরের কথা, এমনিও নিব না। পেট খারাপ করে ফেলবে, সংসার খারাপ করে ফেলবে, বাড়ির পরিবার লোকজনকে খারাপ করে ফেলবে, পেট নষ্ট হয়ে যাবে, এটা নেওয়া যাবে না। ঠিক ওই রকম একজন শিলা কলা বলতে একজন বেপরদা নারী যদি রাস্তায় চলে যায়, কত রকমের বেগানা পুরুষ তার দিকে দেখে মজা নেয়, তার দিকে দেখে কত রকমের লোভ লাগায়, কত রকমের চোখ তার উপরে পড়ে যায়। বিশ্বনবী বলছেন, যত পুরুষের চোখ, যত বেগানা পুরুষের চোখ তার উপরে পড়বে, ততগুলো বাচ্চা তার পেটে লোড করা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব মা, আপনার জন্য পর্দা ফরজ, পর্দা করতেই হবে। পর্দা ছাড়া আপনার জন্য জান্নাত হারাম। ইনশাআল্লাহ এলাকার মা বোন আজকে থেকে পর্দা করবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বেপর্দায় থাকবেন না। আমি আপনাদের মেহমান, আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব, অন্তত এই আমলটা পালন করবেন। এটা আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি বলছি, মা বেপর্দায় থাকবেন না, বেগানা পুরুষের কাছে বেপর্দায় যাবেন না। বন্ধুরে আমার, এবার দ্বিতীয় নম্বর যে আমলটার কথা বলবো, স্বামীর সেবা। এলাকার মা বোন স্বামীর সেবা করে? জোরে বলেন, করে নাকি? করে? মাশাআল্লাহ। আমাদের এলাকার খবর ভাই, কি আর বলবো, ওরা স্বামীর সেবা করতে চায় না। বলে, হুজুর শুধু আমার স্বামী সমানে পিটায়, শুধু পিটায়, সুযোগ পেলে পিটায়, সকালে পিটায়, দুপুরে পিটায়, রাতেও পিটায়, সুযোগ পেলে আর ছাড় নাই। তো ওই স্বামীর কিভাবে সেবা করবে? এলাকায় এরকম আছে নাকি? আপনাদের এলাকার মা বোনেরা ভালো, ওরা স্বামী সেবিকা। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বন্ধুরে আমার, আমার মা বোনেরা, আমার খালারা, মন দিয়ে শোনেন, স্বামীর সেবা করতে হবে। মা
স্বামী সেবিকা হতে হবে, স্বামীর সেবা করতে হবে মা। স্বামীর সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না। জান্নাত পাবেন না যদি স্বামীর সেবা না থাকে আপনার আমলের ভিতরে। স্বামী যদি আপনার উপরে মন খারাপ করে থাকে আর ওই অবস্থায় যদি আপনার মৌত হয়, আপনি জান্নাত কোশ্চিনকালেও যেতে পারবেন না, পারবেন না, পারবেন। বন্ধুরে আমার, বিশ্বনবী মা ফাতেমাকে একদিন বলেছিলেন, ফাতেমা রে, রে আমার ফাতেমা, কলিজার টুকুরা ফাতেমা, তুমি শুনে নাও, তুমি নবীর বেটি এটা মনে করো না তোমার স্বামীর উপরে তুমি রাগ করবে। স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, তোমার উপরে মন খারাপ করে থাকে, যদিও তুমি নবীর বেটি হও, কিয়ামতের দিন ওই স্বামীর কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা মনে করো না আমি নবী তোমার জন্য সুপারিশ করব, কোশ্চিনকালেও না। আর আজকালকার যুগের মায়েরা বোনেরা, আপনি কোন কলিমউদ্দিনের বেটি আর সলিমউদ্দিনের বেটি? নবীর বেটি কেউ নবী পর্যন্ত বলেছিলেন তুমি স্বামীর সেবা করিও, নতুবা জান্নাত যেতে পারবে না, পারবে না। স্বামী সেবিকা হতে হবে। বন্ধুরে আমার, বিশ্বনবী বলছেন কিয়ামতের কঠিন দিনে কিছু কিছু মহিলাদেরকে বিশ্ব সুন্দরীর প্রাইজ দিয়ে আল্লাহ ধন্য করবেন। কে পাবেন, কে পাবেন? আজকে বাংলার জমিনে বিশ্ব সুন্দরীর প্রাইজ পায় কে? যে মেয়েটা নিজেকে নেকেট করে প্রদর্শনী করতে পারে, মানুষের সামনে নেকেট করতে পারে, সুন্দর সুন্দর নাচ গান করতে পারে, ওই মেয়েটা বিশ্ব সুন্দরীর প্রাইজ পায়। ঠিক না বে ঠিক? কিন্তু না না, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মেয়েটাকে বিশ্ব সুন্দরীর প্রাইজ দিয়ে ধন্য করবেন। ওই মেয়েটা কেমন? যদিও সে কালো হয়, যদিও সে বেটে হয়, দেখতে অসুন্দর হয়, তবুও বিশ্ব সুন্দরীর প্রাইজ পাবে যদি তার ভিতরে দুইখানা আমল থাকে। মা বোনেরা আমার, কান খাড়া করে শোনেন মা, দুইখানা আমলকেই। নাম্বার এক, যদি ওই মেয়েটা কে তার স্বামী দেখার পর হেসে ফেলে, অর্থাৎ স্বামী সেবিকা মহিলা, স্বামী সেবিকা স্ত্রী, যে স্বামী স্ত্রী দেখার পর আনন্দ পায়, হেসে ফেলে, ওই মেয়েটা বিশ্ব সুন্দরীর প্রাইজ পেয়ে ধন্য হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকের যুগে স্বামীরা স্ত্রীকে দেখার পর, সব স্বামী কি হাসতে পারে? স্বামী বাহির থেকে আসছে, স্ত্রীকে দেখার পর স্ত্রী কি